আসসালামু আলাইকুম। আমি এখন সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.3-এর 14 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো এই অঙ্কটা আমি খেয়াল করে দেখলাম যে এটাতে এই অঙ্কটা দিয়েই খুব সুন্দরভাবে একটা ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায়। আমি এই জন্য এই 14 নম্বর অঙ্ক দিয়ে একটা সৃজনশীল করেছি, সেটা এখন সলভ করবো। বইয়ের উদ্দীপক হুবহু দেওয়া আছে, বইয়ের সাথে কিন্তু হুবহু কোশ্চেন হচ্ছে খ। বইয়ের কোশ্চেন এইটুকুর সাথে হুবহু হচ্ছে খ নাম্বার, ক খ মিলে, সরি ক খ মিলে হচ্ছে এই বইয়ের অঙ্ক। আমি এই শুধু খ নাম্বারটা সলভ করতে ক করাই লাগবে, এই জন্য দুইটা ভাগ করে দিছি। যদি কেউ খ করতে চাই বইয়ের অঙ্কটা অবশ্যই ক করা লাগবে, ক নাম্বার খ এর একটা পার্ট শুরুতে যে কাজ করতে হয় ভাগ করে দিছি আর ক বলা না থাকলেও খ করতে ক করা লাগবে। আচ্ছা, এখন 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। ক নম্বর কোশ্চেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে কত অংশ কাজ বাকি রইল। তো যেহেতু 10 দিন পরে খারাপ হয়েছে আবহাওয়া, এই আবহাওয়া খারাপের কারণে 10 দিন পরেই বন্ধ করে দেওয়া হলো। তাহলে 10 দিনে কতটুকু কাজ করেছে আর কতটুকু কাজ অবশিষ্ট আছে সেটা আমরা বের করব। প্রথমে দেখবো 10 দিনে কাজের কতটুকু অংশ শেষ করেছে। তো মোট 20 দিনে একটা বাড়ি তৈরি করার কথা, 20 দিনে একটি কাজ করার কথা, সেখানে 10 দিনে কতটুকু করে আমরা লিখব। 20 দিনে করে একটি কাজ বা একটি বাড়ি তৈরির কাজ, একটি কাজ। অতএব একদিনে করবে অবশ্যই কম অংশ, অতএব 10 দিনে করে 1/10 = 20, তাহলে 1 আর এখানে 2, অর্থাৎ শূন্য কাটলে 1 থাকে আর এখানে শূন্য কাটলে 2 থাকে, তো কেটে দিয়ে নতুন করে লেখা হয়। আবার শূন্য শূন্য কাটা যায়, শূন্য শূন্য কাটা হলো পুরাতন পদ্ধতি, নতুন পদ্ধতি। তাহলে আমরা পেয়ে গেলাম 10 দিনের কাজের 2/1 অংশ শেষ হয়েছে। তাহলে বাকি কাজ, সম্পূর্ণ কাজ সবসময় 1 মনে করি, সম্পূর্ণ কাজ 1, এটা লিখে নিলেও চলে, না নিলেও চলে। বাকি কাজ বের করতে হলে সবসময় 1 থেকে বিয়োগ করতে হয়। তাহলে 2 এখানে সরাসরি এটা গুণ হয়, 1 এর নিচে কিছু নাই, এই জন্য এই 2 এর সাথে গুণ হয়ে 2, আর এদিকে বিয়োগ, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 1। আচ্ছা, এটাই উত্তর পয়ের। এখন আমরা খ নাম্বার সলভ করব। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। যেহেতু 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, তো এই 6 দিন কাজ বন্ধ রাখার পরেও আমরা প্রথমে যে নির্ধারিত 20 দিন, ওই 20 দিনেই কাজ শেষ করতে চাচ্ছি। তাহলে আমাদের কাজের বাকি আছে, ক নাম্বারের উত্তরে কিন্তু আমরা পাইছি হাফ, অর্থাৎ 2/1 অংশ। হাফকে আমরা অর্ধেক বলতে পারি, বাংলায় অর্ধেকও লিখতে পারি। তো অর্ধেক অংশ কাজ বাকি আছে, কিন্তু আমাদের সময় আছে মাত্র 20 দিন থেকে 10 দিন কাজ করছে, ছিল 10, তার থেকে 6 চলে গেছে, তাহলে আছে মাত্র 4 দিন। এই 4 দিনে আমাদের আর বাকি অর্ধেক কাজ করতে হবে, 2/1 অংশ। তাহলে আমাদের সময় বাকি, এটা লিখে নিতে পারি, বা অবশিষ্ট সময়। অবশিষ্ট সময় আমরা বের করে ফেলি। অবশিষ্ট সময় মোট 20 বিয়োগ আমাদের হচ্ছে 10 দিন কাজ করছে, 6 দিন বন্ধ ছিল, তাহলে এই সময়টা বাদ যাবে টোটাল সময় থেকে, তাহলে থাকতেছে 4 দিন। আচ্ছা, আমি একটু একবারে হিসাব করে ফেলছি, এখানে তোমরা ইচ্ছা করলে ইয়ে করে ফেলতে পারো, ভেঙেও করতে পারো। তাহলে এখানে হবে 4 দিন, করেও নিতে পারো, দরকার নেই। আচ্ছা, এখন এই গেল। এখন অবশিষ্ট কাজ, অবশিষ্ট কাজ অর্থাৎ ক হতে অবশিষ্ট কাজ হচ্ছে 2/1 অংশ।
এই 2/1 অংশকে আমরা কি লিখতে পারি, বা অর্ধেক, অর্ধেকও লিখতে পারি, এটাও লিখতে পারি। তাহলে এই অর্ধেক কাজ করতে আর সময় বাকি আছে মাত্র 4 দিন। তো আমরা দেখি 10 দিনে কতজন শ্রমিক কাজ করে। 10 দিনে অর্ধেক কাজ করে 30 জনে, একদিনে অর্ধেক কাজ করে, কম দিন হবে না বেশি দিন হবে? শোনো, আমি একটা সহজ টেকনিক শেখা দিই। এটা ক্লাস 4 থেকে শুরু করে, 4 নিয়ম আছে কিনা আমি আসলে ভুলেও গেছি, 4 হোক আর 5 হোক, যে ক্লাসে হোক, এমনকি চাকরি নিয়োগ পরীক্ষা, বিসিএস পরীক্ষাও যারা দেবে বা অন্যান্য চাকরি নিয়োগ পরীক্ষা দেবে, এই অঙ্কগুলো আসে। সবসময় খেয়াল করবা সময় আর লোক সংখ্যা, সে খাবারের অঙ্ক হোক কাজের অঙ্ক হোক, যখনই এই দুইটা থাকবে, দিন জন, দিন আগে জন পরে, অথবা জন আগে দিন পরে, সব সময়, বা ঘন্টাও থাকতে পারে, সব সময় এখানে গুণ হবে, সব সময় এখানে গুণ হবে। দিন জন থাকলেই দ্বিতীয় লাইনে গুণ হয়। তো আমাদের মাত্র 4 দিন বাকি আছে, এই 4 লিখবো আমরা। 4 দিনে অর্ধেক কাজ করতে কতজন লাগে? এই যে কাটলে, এখানে 2 দিয়ে কাটলে 2, এখানে থাকে 5, আর এখানে 2 দিয়ে 30 কাটলে থাকে 15। তাহলে 5 15 হচ্ছে 75 জন। 75 জন, অর্থাৎ এই 4 দিনে যদি বাকি অর্ধেক কাজ শেষ করতে চাই, অবশ্যই লোক লাগবে 75 জন। কিন্তু আমাদের 30 জন শ্রমিক কিন্তু আগেই নিয়োগ দেওয়া ছিল, তাহলে আমরা অতিরিক্ত শ্রমিক বের করব। অতিরিক্ত শ্রমিক সমান 75 বিয়োগ 30 জন। এই প্রশ্নটা আরো ঘুরিয়ে দিতে পারে, নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে, অতিরিক্ত বাদ দিয়ে বললো কতজন শ্রমিক লাগবে, তখন কিন্তু আমাদের ওই 75ই অ্যান্সার হবে। অতিরিক্ত যদি না দেয়, অতিরিক্ত দিলে তখন আগের শ্রমিক এই শেষের শ্রমিক থেকে বাদ দিতে হয়, এইটা এখান থেকে বাদ যাবে বিয়োগ, ফলে আমাদের 45 জন শ্রমিক অতিরিক্ত নিতে হচ্ছে, অতিরিক্ত জন্য। এটা হলো উত্তর খ নাম্বারের। এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। 14 গ। আচ্ছা, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। এই অংশটুকু, এই যে খারাপ আবহাওয়া, এটা কিন্তু ক খ এর জন্য, কিন্তু গ এর জন্য এখানে যেহেতু উদ্দীপকের আবহাওয়ার কথা বলা আছে খারাপ, সেটাকে এখানে নেগেটিভ করা হয়েছে। আবহাওয়া খারাপ না, তার মানে আবহাওয়া আগের মতোই আছে, প্রথম 10 দিন যেভাবে কাজ করছে সেরকমই আছে, স্বাভাবিক আছে। এখন সেই মুহূর্তে 10 দিন পরে গিয়ে 5 জন শ্রমিক চলে গেছে, 5 জন চলে গেছে, তাহলে 30 জন থেকে 5 জন চলে গেলে মাত্র থাকে হচ্ছে 25 জন। এখন 25 জন শ্রমিক যদি ওই নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে চাই, তাহলে না, নির্দিষ্ট সময় না, শ্রমিক যেহেতু কমে গেছে, তাহলে অবশ্যই দিন বেড়ে যাবে। তাহলে বলা হচ্ছে যে 5 জন শ্রমিক যদি চলে যেত, তাহলে কাজটি শেষ করতে অতিরিক্ত কয়দিন লাগতো। যেহেতু শ্রমিক কমে গেছে, দিন বেড়ে যাবে, তাহলে কয়দিন থেকে কয়দিন বেড়ে গেছে এটা বিয়োগ করলেই হবে। তাহলে আমরা এখন বের করবো সময় বাকি আছে কয়জন আর লোক সংখ্যা কয়জন আছে। অবশিষ্ট সময় সময় হচ্ছে মোট হচ্ছে 20 দিন, আর 10 দিন কাজ করছে, তাহলে আছে হচ্ছে 10 দিন। আচ্ছা, এরপরে বাকি শ্রমিক বা অবশিষ্ট শ্রমিক 5 জন চলে গেছে, তাহলে থাকতেছে আর 25 জন।
প্রথম 10 দিন 30 জন কাজ করছে, পরের 10 দিন থাকতেছে, এই 10 দিনও কিন্তু 30 জনেরই কাজ করার কথা ছিল। তাহলে হিসাব ছিল হচ্ছে 30 জনে কাজ শেষ করবে 10 দিনে, এই অবশিষ্ট 10 দিনে, এই 10 দিনে। কিন্তু একজন যদি কাজ করতো তাহলে অবশ্যই ওই যে আগে যে কথাটা বললাম, জনসংখ্যা যখন কমে যায় তখন কিন্তু দিন বেড়ে যায়। কারণ 30 দিনের কাজ একজন যখন করবে তখন ওই আগের দিনে সে শেষ করতে পারবে না, কারণ একজন কাজ করলে অল্প অল্প করে অনেক দিন ধরে করবে। এখন আমাদের লোক সংখ্যা আছে 25 জন, তাহলে 25 জনে করলে তখন আবার এই একের সাথে কম্পেয়ার, এখন একের সাথে কম্পেয়ার, একে যা হয়েছে তার থেকে দিন কমে যাবে। একজন করলে যতদিন লাগবে 25 জন করার কারণে তার থেকে দিন কমে যাবে, এই জন্য ভাগ। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 2, এখানে 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 1, আর এখানে 5 দিয়ে 5 × 30, তাহলে 6 দুগুণে 12 দিন। এখন অতিরিক্ত কথা বলেছে, এই যে 10 দিন, এই 10 দিনের সাথে 12 দিন বিয়োগ করলে আমরা অতিরিক্ত দিন পাবো। অতিরিক্ত দিন বা অতিরিক্ত সময় দুই দিন, এই হলো উত্তর। আমি এখন 15 নাম্বার অঙ্কটা সলভ করে দেখাবো। 15 নাম্বার অঙ্ক বইয়ের 2.3-এর। তো এই অঙ্কটাও সুন্দরভাবে ক্রিয়েটিভ কোশ্চেন করা যায়। যেমন আমি ক্লাসে করানোর সময় এই অঙ্কটা মানে বইয়ের মতো করে খুবই কম করাই, সবসময় ক্রিয়েটিভ করেই করে। একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক নাম্বার আসলে জ্ঞানমূলক, তো এটা তোমরা বেশিরভাগ মেয়ে জানো, স্টুডেন্ট জানো, শিক্ষার্থী জানো যে ক ও খ একত্রে 4 দিনে কাজটির কত অংশ করতে পারে। আসলে এই প্রশ্নটা জ্ঞানমূলক, যে কোনো প্রশ্ন এখানে দিতে পারে, উদ্দীপক রিলেটেড হতে পারে, আবার এর বাইরেও হতে পারে। এই জন্য আমি একটা এখানে দিয়ে দিছি যে ক খ একত্রে 4 দিনে কাজটির কত অংশ করতে পারবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটা করব এই ক খ এর 16 দিন দিয়ে। আর তারা 3 জন যদি একসাথে করে তাহলে কত দিনে শেষ করতে পারবে। আচ্ছা, আর এবার এই 3 জনই যদি আলাদা আলাদা ভাবে করে, কেউ কারোর সাথে না, দুজন একসাথে না, অর্থাৎ শুধু ক যদি করে কতদিন লাগবে, সেম কাজ যদি শুধু খ করে তাহলে কতদিন লাগবে, যদি শুধু গ করে তাহলে কতদিন লাগবে, এটা বের করতে বলছে গতে। ক নাম্বারটা আমরা সলভ করি। ক খ কত 4 দিনে কাজটির কত অংশ, আমাদের অংশ বের করতে বলছে। এটা কোশ্চেন সবসময় ভালো করে খেয়াল করতে হবে, কোশ্চেন সবসময় ডান দিকে যাবে। তাহলে এই লাইন থেকে আমাদের দিন কিন্তু চাই নাই, এই জন্য দিন চাই নাই, চাইছে কি এই যে কাজের কত অংশ, তাহলে এই যে কাজের অংশ, একটি কাজ এক অংশ, তাহলে এই দিন এবং অংশ এই দুটার মধ্যে এই অংশটা এখন শেষে চলে যাবে। আমরা লিখবো ক ও খ একত্রে 16 দিনে করে, 16 দিনে করে একটি কাজ। ক ও খ একত্রে একদিনে করবে, অবশ্যই কম অংশ কাজ, 16 ভাগের 1 ভাগ, অর্থাৎ তারা 16 দিনে একটা কাজ করে, তাহলে একদিনে কি হবে, যদি 16টা ভাগ করে করে তাহলে একদিন 1 ভাগ শেষ করতে পারবে। এবার এই ক খ বারবার না লিখে একত্রে লিখে এটা নিচে লিখলেও হতো, আমি লিখে ফেলছি যেহেতু। একত্রে 4 দিনের কথা বলা হয়েছে, তো একদিনে করলে যতটুকু করবে একদিনে এতটুকু করে, তাহলে এই কাজ থেকে এখন এখানে কতটুকু করবে সেটা হচ্ছে যে আগের কাজ থেকে অবশ্যই বেশি করবে।
তাহলে বেশি বেশি হলে গুণ, এখন এই যে 4 1 4, 4 4 16, তাহলে বেরোলো হচ্ছে কি 4/1 উত্তর। খ নাম্বার, ক খ গ একত্রে কাজটি কতদিনে করতে পারবে বা শেষ করতে পারবে? তাহলে আমরা দেখব যে তারা জোড়ায় জোড়ায় একদিনে কতটুকু অংশ করে। অর্থাৎ ক খ ক ও খ একত্রে 16 দিনে করে একটি কাজ, একদিনে করবে অবশ্যই কম অংশ কাজ। আচ্ছা, এটা গেল। আমরা এখন খ আর গ এর কাজটাও এভাবে বের করব। খ ও গ একত্রে কয় দিনে? 12 দিনে। 12 দিনে করে একটি কাজ। তাহলে একদিনে অবশ্যই কম কাজ করবে, 12/1 তারপরে হচ্ছে ক গ একত্রে 20 দিনে করে একটি কাজ, একদিনে করবে এত অংশ কাজ। এখন 3 জন এখানে তো আসলে জোড়ায় জোড়ায় আছে। এখানে আছে ক আর খ এর একটা গ্রুপ, খ আর গ এর একটা গ্রুপ, ক আর গ এর একটা গ্রুপ। আসলে কিন্তু লোক আছে 6 জন, ক এক ব্যক্তি, খ এক ব্যক্তি, আবার খ এক ব্যক্তি। এখানে ক আর খ একসাথে আছে। ক খ গ কেমন হতে পারে? যে পুরুষ মহিলা বালক হতে পারে, পুরুষ মহিলা বালক 3 রকমের। তাহলে এখানে একজন পুরুষ আছে, একজন মহিলা আছে, এখানে একজন মহিলা আছে, একজন বালক আছে, আবার এখানে একজন পুরুষ আছে, একজন বালক আছে। আচ্ছা, এখন এই যে জোড়ায় জোড়ায় এরা কাজ করলো, কাজ করার পরে গিয়ে 3 গ্রুপকে যখন একসাথে করা হবে তখন হবে লোক হচ্ছে 6 জন। কেমন? এই 6 জন একসাথে কতটুকু কাজ করে সেটা আমরা বের করব। ক যোগ খ যোগ খ যোগ গ যোগ, অর্থাৎ এই যে প্রথমে এই জোড়া নিলাম এটা, তারপরে আমরা এই জোড়া নিলাম সেটা হলো এটা, এরপরে নিলাম নেব হচ্ছে এই জোড়া, অর্থাৎ ক যোগ গ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ক আছে 2 জন, খ আছে 2 জন, আবার গ ও কিন্তু 2 জন। বা এখন এই যে ক 2 জন, খ 2 জন, গ 2 জন, এখানে প্রথমে ছিল 3 গ্রুপ, 3 গ্রুপকে আমরা এখন 2 গ্রুপ করব। এই 6 জনকে 2 গ্রুপ করব, প্রত্যেক গ্রুপ থেকে একজন করে নিয়ে। 2 ক আছে, 2 খ আছে, 2 গ আছে, তাহলে 2 গ্রুপ করা যায় না? একজন একজন করে দিয়ে, এই যে তোমরা বীজগণিতের মধ্যে অবশ্য অলরেডি করে ফেলছো কমন, এই পাটিগণিতের মধ্যে কমন ওইভাবে সেম ভাবে নেওয়া যায়, আমি ওইভাবে নিলাম। তাহলে এখন কি ক খ গ এর 2টা গ্রুপ হয়ে গেছে। এই 2 গ্রুপ একত্রে কতটুকু কাজ করে? একত্রে একদিনে করে, মানে কাজ করে, কাজ লিখে দিই, কাজ করে। তাহলে এই প্রথমের এই গ্রুপ করে হচ্ছে 16/1 যোগ, তারপরে 12/1, তারপরে 20/1। এত অংশ আমরা এখানে লসাগু করতে পারি। 16 12
আর 20, 16, 12, 20, লসাগু 240 হতে পারে। 120 হলে 16 দিয়ে ভাগ যাবে না, 120 কে দুইটা দিয়ে যায়, তো 240 হওয়ার কথা। 240, আচ্ছা, তো 240। এখন এই 16 দিয়ে এটা ভাগ করলে হবে হচ্ছে 15, 15 দিয়ে গুণ করলে 15 যোগ 12 দিয়ে ভাগ করলে 20, তারপরে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, এত অংশ। তাহলে এখানে হওয়ার কথা 47। হ্যাঁ, 47 হয়েছে আমাদের। আমরা এই পাশের অংশটা মুছে দিতে পারি, ক পায়ের অংশটা আমরা মুছে দিই। মুছে দিয়ে আমরা লিখব যে, এখানে লিখি, তো দুইটা গ্রুপ আছে, আমরা এক গ্রুপ কতটুকু কাজ করে সেটা খেয়াল করি, অথবা একবার লিখে নিই। অতএব 2 ইন্টু ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে। তাহলে এই যে আমাদের এটা লাগবে এখন, এখানে আছে হচ্ছে নিচে 240 আর উপরে যোগ করলে হচ্ছে 47, তাহলে 240 নিচেই, উপরে হচ্ছে 47, এত অংশ। এখন এই যে এখানে ভালো করে খেয়াল করতে হবে যে এখানে আসলে ক খ গ এর গ্রুপ ছিল দুইটা, তো দুই গ্রুপ কাজ করছে 240 এর 47 অংশ। এখন যদি এক গ্রুপ কাজ করে তাহলে অবশ্যই কম করবে, দুইজন করলে যতটুকু করে একজন করলে কম করবে, দুই গ্রুপ যতটুকু করবে এক গ্রুপ অবশ্যই কম করবে, তাহলে এই 2 চলে যাবে এখন নিচে। এত অংশ, তাহলে 480 আর উপরে হচ্ছে 47 অংশ। এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে উল্টাইতে হবে, আমাদের দিন বের করতে বলছে, তাহলে দিন বের করতে হলে আমাদের কি করতে হবে, উল্টিয়ে দিতে হবে, উল্টানো না মানে ঘোরাইতে হবে। ওই শেষের অংশ আগে লিখবো, অর্থাৎ কাজ আগে হবে, আর দিন আমাদের বের করতে বলছে খ নাম্বারে। এই যে কত দিন, এই দিনের জন্য আমাদের একদিন শেষে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখন লিখবো, অতএব ক যোগ খ যোগ গ, আমার বারবার লিখতে হচ্ছে, তোমরা ডট দিতে পারবা যদি নিচে নিচে লেখো, একত্রে এত অংশ কাজ করে একদিনে। অতএব এক বা সম্পূর্ণ অংশ কাজ করে, অবশ্যই ঐকিক নিয়মের রুল অনুযায়ী এককে সবসময় আমরা ছোট বা কম মনে করব। তো এই অংশ থেকে যদি এক ছোট হয় তাহলে এদিকে গিয়ে ভাগ হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে যদি ভাগ হয় তাহলে উল্টিয়ে গুণ করতে হয়, ভাগের সময় উল্টিয়ে গুণ করতে হয়। এই যে নিচেরটা উপরে চলে গেল আর উপরেরটা নিচে চলে আসবে। আমরা এখন এটা সলভ করলে আমাদের উত্তর পেয়ে যাব। তো এটা যদি তোমরা রাফ করো একটু ভাগ দেখো, সাতচল্লিশ দিয়ে 48 কে ভাগ করলে 1, এই শূন্য নামে। এখন দেখো এখানে একটা নতুন রুল, এটা ম্যাক্সিমাম মেয়ে ভুল করে, তোমরা 7 এ উঠে গেছো, তার উপরে ক্লাসের মেয়েরা ভুল করে, স্টুডেন্ট ভুল করে, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, প্রথমে বিয়োগ করলাম 1 কিন্তু বিয়োগফল, 10 বিয়োগফল না 1 বিয়োগফল, কিন্তু এখান থেকে একটা অঙ্ক নামাইছি 7 শূন্য, নামানোর পরে এখান থেকে 1 নামাই, 0 নামাই, আর 5 নামাই, আর 9 নামাই, যাই নামাই,
যদি নামানোর পরে ভাগ না যায় তখন ভাগফলে একটা শূন্য দিয়ে ভাগ শেষ করতে হয়। ভাগের কাজ শেষ করতে, ভাগ শেষ না, ভাগের কাজ শেষ করতে হয়। ভাগের কাজ শেষ। এখন আমরা সমস্ত করতে পারি, দশমিক নিতে হয়, দশমিক দিয়ে আবার একটা শূন্য দিতে পারি, আমরা সমস্তই করব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 10 সমস্ত 47 ভাগের 10 3। এটা হলো উত্তর আমাদের খ নাম্বার। এটা হলো বইয়ের অঙ্ক, মানে বইয়ে যেভাবে আছে হুবহু সেই অঙ্কটা সলভ। আচ্ছা, এখন আমরা গ নাম্বার করব। ক খ গ আলাদাভাবে করলে প্রত্যেকের কতদিন করে লাগবে। তাহলে খ থেকে আমরা 3 জনের একত্রে কাজ আছে ওইটা নিয়ে আসবো। খ নং হতে ক খ গ একত্রে, আমি ওখানে অবশ্য প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাসও দিতে পারি কমও দিতে পারি, কোনো সমস্যা নেই। একত্রে একদিনে করে 480 ভাগের 47 অংশ। ও এখানে উদ্দীপক থেকে নতুন করে করার কিছু নাই, সব খ থেকে আনতে হবে। আচ্ছা, তো এটা হলো। এখন ওখানে তো ক খ কতটুকু কাজ করে সেটাও আছে, কমা দেওয়া আছে, প্লাস দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, একত্রে বলা আছে। শুধু ক খ কত দিনে করে, একত্রে কত অংশ কাজ করে একদিনে, সেটাও কতে করা, খতে করা আছে। তো ওটা আছে হচ্ছে 16 ভাগের 1, 16 ভাগের 1 অংশ। তাহলে কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে যখন বিয়োগ করে দিব, ক এর কাজ বাদ যাবে, খ এর কাজও বাদ যাবে। এটা ক খ একত্রে, তো ক খ কাজ যখন বাদ দিয়ে দিব তখন শুধু গ এর কাজ থাকবে। অতএব গ একা একদিনে করে কাজ করে 480 ভাগের 47 বিয়োগ 16 ভাগের 1 অংশ। এখন এখানে লসাগু আমি একটু এই সাইডে দেখাই। আচ্ছা, এখানে যদি লসাগুটা আমরা নিই তাহলে আসবে হচ্ছে 480, 480 দিয়ে ভাগ করে গুণ করলে 47 থাকবে, আর 16 দিয়ে 3 16 48 30। তাহলে এখানে হচ্ছে 30 এত অংশ। 480 উপরে হচ্ছে 17। এখন দেখো গ একা একত্রে না, গ একা 480 ভাগের 47 এত অংশ কাজ করে কত সময়ে। আমাদের যেহেতু দিন বের করতে বলছে, এত অংশ কাজ করে একদিনে। অতএব গ একা 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে। তাহলে এখানে ভগ্নাংশ আছে, উল্টে যাবে। ও সরি, এটা তো 47 না, 17। তাহলে এখন আমাদের এটা ভাগ করে দিতে হবে। 17 দুগুণে 34, 3 17 51, 48 এর জায়গায় 51, 51 থাকলে 3 বাদ যেত, যাচ্ছে না। তাহলে ভাগ করে দেখতে পারো তোমরা, আমি মুখে মুখে করে দিই। আচ্ছা, তোমাদের জন্য করে দিই। 17 দিয়ে 480 কে ভাগ দিবা, তাহলে যাচ্ছে 2 বার, 34 থাকে হচ্ছে 14, 140, 8 17 136, 8 17 136, তাহলে 136 4, তাহলে 28 সমস্ত 17 ভাগের
4। এই হলো একটা উত্তর। গ গ একা করলে এই এতদিনে করতে হবে। এবার আমরা খ বের করব। খ বের করার জন্য আমাদেরকে আবার এই লাইন লাগবে, আর খ খ এর কাজ বের করতে হলে এটা। আচ্ছা আমরা সিরিয়ালে যাই, ক খ বাদ দিচ্ছি, এবার খ গ বাদ দিই, ক এর কাজ পাবো। এই যে আবার লিখতে হবে নতুন করে, খ হতে পাই ক খ গ একত্রে একদিনে করে এত। এবারে যে দ্বিতীয় পজিশনে কে কে আছে, এই যে এরা। খ নাম্বার থেকে আমরা খ যোগ গ একত্রে একদিনে করে, তাহলে এটা হবে হচ্ছে 12/1 অংশ কাজ। তাহলে এই খ গ যখন বাদ যাবে তখন থাকবে কে, ক, শুধু ক এর কাজ। ক একা একদিনে কাজ করে 480/47 বিয়োগ 12/1। চার 12 48, তাহলে এখানে হবে 40 এত অংশ। বিয়োগ করলে এখানে থাকবে 7 এত অংশ কাজ। এবার ক একা এত অংশ কাজ করে একদিনে, উল্টাইতে হলো, ঘুরিয়ে লিখলাম আর কি, শেষের অংশ আগে আর আগের অংশ পরে। ক একা এক বা সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণ, এটা তখন উল্টে যাবে। এখানে কাটাকাটি করলে 7 7 49, 49 নাই, আমাদের বেশি হয়ে যাচ্ছে, এই জন্য 6 7 42। আচ্ছা 6 7 42 বাসে, তাহলে 6 60 7 8 56 4 এই এত দিনে। এটা একটা উত্তর, ভাগ করে দেখবা এইরকম উত্তর হবে। আচ্ছা রাফ করে দেখতে পারো, আমি করলাম না, একই জিনিস। আচ্ছা এটা গেল। এখন আমাদের আর একজনের কাজ বের করলে হয়ে যাবে। বের করলাম ক, আর আগে বের করেছি গ, এখন বের করলাম খ, খ বাকি আছে, অর্থাৎ এই শেষের দুইটা বাদ দিলে আমরা খ পেয়ে, আমি মুছে দিলাম। খ থেকে ক খ গ এর কাজ একত্রে এটা লিখে নিব, তিনটার জন্য লিখতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে ক আর গ বাদ দেয়া। ক যোগ গ একত্রে একদিনে করে কত কাজ, 20/1। তোমরা খ নাম্বার দেখে দেখে লিখবা, আসলে আমার এখানে তো মুছে দিছি, আমি ওদের প্রশ্ন দেখে দেখে লিখতেছি। দেখো কতে খ নাম্বারে কিন্তু এটা আছে। এখন দেখো ক বাদ যাবে, গ বাদ যাবে, তাহলে থাকবে কি, খ। অতএব খ একা একদিনে করে 480/47 বিয়োগ 20/1 অংশ।
এখন যদি আমরা লসাগু করি তাহলে আমার 480 হবে, অর্থাৎ 480 আর 20 এর লসাগু 47, আর 20 দিয়ে ভাগ করলে হওয়ার কথা হচ্ছে 0/24। এত অংশ কাজ 480, তাহলে হচ্ছে 23 অংশ কাজ। অতএব খ একা কাজ করে একদিনে। এক বা সম্পূর্ণ অংশ কাজ করে, এখানেও আমাদের উল্টিয়ে দিতে হবে। তেইশ দুগুণে 46, 2 আর এই শূন্য নামলো। এই প্রথম যে কাজ, প্রথমে বের করলাম কার কাজ, গয়ের কাজ, তখনও কিন্তু এমন শূন্য আসছিল না, সরি খ নাম্বারের উত্তরের সময় এরকম শূন্য আসছিল। তো উপর থেকে কোনো কিছু নামানোর পর যদি ভাগ না যায় তাহলে ভাগফলে একটা শূন্য দিতে হয়। এই তাহলে আমাদের উত্তর হয়ে গেল 20 সমস্ত 23/20 দিন। তাহলে উত্তর আমরা লিখে ফেলতে পারি কয়ের জন্য মাঝখানে বেড়েছে মনে হয়। আচ্ছা, আমি তো মুছে দিয়েছি, আমার তো মনেও নেই। তো এই 3 জনের কাজ আর কি আমি একসাথে লিখে দিলাম। এই পর্যন্ত আজকে, আবার এর পরের ক্লাসে ইনশাল্লাহ এর পরের অঙ্কগুলো দেব। আজকে এই পর্যন্তই।